করো না মোরে, আমাদের কাজ আমরাই করব, শুধু বাধাগুলো আমাদেরকে দিয়েন না, বাধাগুলো দূর করেন। আজকে আমরা যখন এই বেগম রোকেয়াকে স্মরণ করছি, আমরা জানি আমাদের এই দেশে আমাদের জনতা, আমাদের এই দেশের জনগণ একটা বিশাল লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা এই দেশ, এই এই মানুষ লড়াই করছে, শত শত বছর ধরে এই মানুষ লড়াই করছে। আমরা দেখেছি একদিকে যেমন ব্রিটিশ শাসন চলেছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ লড়াই করেছে। ব্রিটিশের শোষণ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে এই বাংলা একটা অগ্রণী ভূমিকা রেখেছিল। আপনারা জানেন এই বাংলাতেই চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলনে 3 দিন চট্টগ্রামকে স্বাধীন করে রাখতে পেরেছিলেন। চট্টগ্রাম সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই আমাদের এই বাংলাদেশের মধ্যেই সেটা অবস্থিত। আপনারা জানেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ তিনিও এই বাংলার বীরকন্যা প্রীতিলতা ওয়াজেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ। আমরা দেখলাম সেই ব্রিটিশরা গেল, পাকিস্তানিদের শোষণ শাসনের বিরুদ্ধেও এদেশের মানুষ কত লড়াই করলো। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধে রূপান্তরিত হলো আমাদের এই দেশে। সেখানে নারীরাও সমানে সমানে কিন্তু নারীরা অংশগ্রহণ করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আমাদের নারীরা তারা অস্ত্র আনা নেয়া করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে তারা সেবা দিয়েছেন, শুশ্রূষা করেছেন, অর্থ যোগান সংগ্রহ করেছেন, গান গেয়ে উদ্বুদ্ধ করেছেন, চিকিৎসা সেবা দিয়েছেন। কত ভাবেই নারী মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমরা দেখতে পাই এই যে একের পর এক লড়াই হচ্ছে, জনতা লড়াই করে অন্যায়ের শক্তি, শোষণের শক্তিকে পরাজিত করছে, শাসক শক্তিকে পরাজিত করছে। আমরা দেখলাম সেই যে বৈষম্যহীন একটা সাম্যের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, নারী পুরুষ সহ কোন ধর্মনিরপেক্ষতা সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধ একটা সাম্যের চেতনা নিয়ে সে সামনে এসেছিল, স্বাধীন হয়েছিল এই দেশটা। কিন্তু কই 53 বছরে তো সাম্য প্রতিষ্ঠিত হলো না, ধনী গরিব বৈষম্য রয়ে গেল সমান তালে। আমরা দেখলাম যে সাম্যের জায়গায় একটা বিশাল বৈষম্যের পাহাড় তৈরি হলো, সমতল আদিবাসী বাঙালি আদিবাসীদের মধ্যে বৈষম্য তৈরি হলো, নারী পুরুষের মধ্যে বৈষম্য রয়ে গেল। তাহলে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে 30 লক্ষ মানুষ জীবন দান করলো, 2.5 লক্ষ নারী ধর্ষণের শিকার হলো সাম্যের স্লোগান নিয়ে, আমরা দেখলাম 53 বছরে সে সাম্য আসলো না।